সালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলি। আমার মনে হয় প্লে প্লে গ্রুপ থেকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বই পুস্তকের পরিবর্তন এবং সংশোধন করা দরকার। এম, আমি যদি কয়েকটা এক্সাম্পল দেই, যে আমাদের মেইন সাবজেক্ট বাংলা। এখন দেখা যায় যে একটা লোক ভার্সিটি কমপ্লিট করার পরেও মাস্টার্স, তারপরেও যদি কোনো পড়াশোনা করে থাকে বাংলাদেশে, সেই ব্যক্তিও সুন্দর করে বাংলা, শুদ্ধ ভাষা বাংলা বলতে পারে না। শুদ্ধ বলতে আমি বলছি যে বইয়ের ভাষায়, নট আঞ্চলিক বা অন্যান্য যে ভাষাগুলো আছে, আমি ওইভাবে না। তারপরে আসেন ইংরেজিতে। ইংরেজি আমরা তো কম্পালসারি, ছোটোবেলা থেকে ইংরেজি পাশ করতেই হবে, কিন্তু আমরা একেবারে পড়াশোনা শেষ করার পরেও আমরা কিছু কিছু লোক টুকটাক দু একটা ইংরেজি জানে, আর কিছু কিছু লোক জানে না। ধর্ম আমাদের কম্পালসারি সাবজেক্ট। দেখেন আমাদের ধর্ম বইতে কি আছে না আছে আমি জানি না। জাস্ট একজন লোকও ওই যে বললাম, পড়াশোনা শেষ করার পর্যন্ত সে আপনার ইসলাম সম্পর্কে যদি জানতে চান, তার কাছে ইজ জাস্ট শূন্য। নামাজই পড়ে না। তো বইগুলোকে আসলে, এটা তো কয়েকটা উদাহরণ দিলাম, এরকম শত শত উদাহরণ আছে যেগুলা পরিবর্তন সংশোধন করা প্রয়োজন। কিন্তু বিগত বছরগুলোতে আমরা জন্মলগ্ন অবধি থেকে আমরা দেখে আসছি যে শিক্ষামন্ত্রী হয় লাইক কাইন্ড অফ অশিক্ষিত। আই উড সে ইটস লাইক, এটা মাই ওন ওপিনিয়ন, রাইট? তাদের কথাবার্তা শুনলে মনে হয় তারা পড়াশোনায় অতটা দক্ষ না। তো বই পুস্তক সংস্কার করা তো আরও অনেক কঠিন ব্যাপার। বই পুস্তক সংস্কার করতে হলে বা নতুন কিছু যোগ করতে হলে বা এটাকে আধুনিকায়ন করতে হলে, যে আমি কয়েকটা বিষয় যে পিছনে বলে আসলাম, যে একটা মানুষ শুরু থেকে সেই পড়াশোনা শেষ করার পরও যদি সে ইংরেজিও বলতে না পারে, যেহেতু এটা কম্পালসারি সাবজেক্ট, আমি বলতেছি এই কারণে। তারপরে যদি ধর্ম আমাদের আছে, কিন্তু আমরা ধর্ম সম্পর্কে কিচ্ছু জানি না। বাংলা বাংলা আমাদের কম্পালসারি সাবজেক্ট, বাংলা লাইক এভাবে প্রত্যেকটা বই এমনভাবে সংস্কার করতে হবে যাতে করে আমরা পড়াশোনা শেষ করার পর আমরা ইংরেজিতে দক্ষ থাকব, আমরা ধর্মীয় বিষয়ে দক্ষ থাকব, আমরা বাংলায় দক্ষ থাকব, এবং আমাদের একটা আউট নলেজিং একটা বই আমাদের এর সাথে যুক্ত করতে হবে, যে বাংলাদেশ ও বিশ্ব, এরকম একটা ডিকশনারি না আছে, ডায়েরি না কি বলে এগুলাকে, বিশ্বকেও জানতে হবে আমাদের পাশাপাশি। লাইক বিশ্ব বলতে আমি এটা মিন করি না যে এখন আমেরিকান প্রেসিডেন্টকে, লন্ডনের প্রধানমন্ত্রীকে, এগুলো না। এই বিশ্ব সম্পর্কে, যেমন অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে জানতে হবে আমাদের, আমাজন রেইন ফরেস্ট জঙ্গল সম্পর্কে জানতে হবে, ব্লা ব্লা ব্লা, এরকম হাজার হাজার জিনিস আছে যেগুলো আমরা টুকটাক জ্ঞান অর্জন করতে পারি। স্পেস, মহাকাশ সম্পর্কে জানতে হবে। সো আমরা আসলে এগুলা করে থাকি যখন আমরা অনার্স একটা বিষয়ের উপরে, একটা সাবজেক্টের উপরে আমরা দক্ষতা অর্জন করি। আসলে এইভাবে না, কিন্তু আমাদের বইগুলোকে যদি আমরা একটু সংস্কার করি, তাহলে আমাদের এইসব ওইভাবে, হ্যাঁ, মাস্টার্স বা একটা সাবজেক্টের উপরে দক্ষতা অর্জন করা, সেটা আর পৃথিবীর সব দেশেই আসে, পিএইচডি করা বা করা, এগুলো সব দেশেই আসে। কিন্তু আমি বলছি যে নর্মালি একটা এসএসসি বা এসএসসি পাস করা বা মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে বা মেয়ে, এরা সাধারণত ছোট্ট একটু ইংরেজিও বলতে পারে না, ধর্ম সম্পর্কে কিছু জানে না, অঙ্ক অঙ্ক বাংলাও ঠিকমতো বলতে পারে না, শুদ্ধ করে ভাষা, আমাদের বইয়ের ভাষা, আমি সেই শুদ্ধ বলছি, সাধু চলিত ইত্যাদি ইত্যাদি, আমি ওই রকম মিন করতেছি না। বইয়ে যেরকম লেখা, অন্তত বইয়ের ভাষাটা তোমরা তো বলতে
পারা উচিত, কিন্তু তাও পারে না। সো দি এন্ড অফ টপিক, আমি আসলে বলতে চাই যে বাংলাদেশে এমন একজন শিক্ষামন্ত্রী নিয়োগ করা হোক, লাইক আবু তাহা আদনানের কথা মনে পড়ে যায় এখন। তিনি বলছিলেন যে আমাকে দায়িত্ব দিন, আমি এমনভাবে বইগুলোকে গড়ব যে একটা যখন পড়াশোনা শেষ করবে সে ইনশাল্লাহ সে কোরআনে হাফেজ থাকবে, এবং ইংলিশ, অঙ্ক, হোয়াটএভার, ম্যাথমেটিক্স, বায়োলজি, জিওলজি, জিওগ্রাফি, হোয়াটএভার, এভরিথিং সম্পর্কে সে অভিজ্ঞ থাকবে। অল এভরিথিং, যত প্রকারের পড়াশোনা আছে প্রত্যেকটা বিষয়ে সে তার জ্ঞান থাকবে। এভাবে করে বইকে সংস্কার করতে হবে। আর আমাদের শিক্ষককে তো আধুনিকায়ন করতেই হবে। আমাদের শিক্ষকরা প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের যে শিক্ষকরা আছে তারা এদের দিকে নজর দিতে হবে। এরা আসলে তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতেছে না, এবং তাদের যথেষ্ট পরিমাণে প্রজ্ঞা এবং জ্ঞান বা মেধার অভাব আছে। তাদেরকে বৃদ্ধ মানুষদেরকে না দিয়ে তরুণদেরকে, ওনাদেরকে 40-50 বছর, 60 বছর শিক্ষাগত জীবন না করে ওটাকে সংকুচিত করে লাইক আর্মি বিডিআরদের মতো 15-20 বছরের মধ্যে নিয়ে আসতে হবে। তারপর তাদেরকে রিটায়ারমেন্ট দিয়ে যেতে হবে। সো এটা করলে আমার মনে হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিপ্লব আসবে এবং বিপুল পরিবর্তন ঘটবে, এবং আমাদের ছেলেমেয়েরা লাইক দক্ষ, অ্যাকনোলেজ হবে। এর পাশাপাশি কারিগরি, এটা বলতেই হয়, কারিগরি দক্ষতা, যেমন চীন, জাপানের দিকে তাকান আপনি, কোরিয়া, এইসব দেশে তাকান, এরা এই যে ডক্টর ইউনূসের কথা এখন মনে পড়ে যায়, উনি আসলে বলছিলেন যে আমরা চাকরি খুঁজবো না, আমরা চাকরি দেব। হ্যাঁ, আমরা বিজনেস করব, বিজনেস করে আমরা মানুষকে চাকরি দেব। আমাদের এরকম ব্রেনের মধ্যে এরকম কাজ করতে হবে যে আমরা চাকরি করব না, আমরা চাকরি দেব, আমাদের আন্ডারে মানুষ চাকরি করবে। এরকম ব্যবসায়িক একটা চিন্তাভাবনা করা উচিত। সেজন্য একটা সাবজেক্ট চালু করতে হবে যেটা কারিগরির উপরে, যে আমি স্কুল, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, কলেজ বা ভার্সিটি শেষ করার পরে এই বেকার রাস্তায় জিন্দাবাদ না করে আমরা যেন যে কোনো একটা কাজ শুরু করতে পারি, যাতে আমরা প্রফিটেবল বিজনেস সাকসেসফুল হতে পারি আর কি, এরকম। তো লাইক আই মেড এক্সাম্পল, আমি ইউটিউবে দেখছিলাম মুড়ি বানানি, ওই যে ডাল ঘুট্টা মরিচ দিয়া মুড়ি বানায়, ওই লোক এক মুরব্বী, উনি এই মুড়ি বিক্রি করিয়া তার ছেলে ডাক্তার বানাইছে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে, তারপরে ঢাকা শহরে 3-3টা বাড়ি আছে, 5 তলা। সো see, the business always is different than the service. একজন সার্ভিস হোল্ডার মাস গেলে কয় টাকা পায় সেটা ভাগ করার পরে এন্ড অফ দ্য মান্থ তার হাতে কিছুই থাকে না। আপনি কত পাবেন? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, ইটস নট ম্যাটার। বাট আপনি বাদাম বিক্রি করলেও এর থেকে বেশি আয় করা যায় যদি ব্রেইন থাকে। আর ব্রেইনটা আসবে কোত্থেকে? আমাদের স্কুলে তো আমাদের এই বিজনেস আইডিয়াটা শেখায় না, আমাদের এরকম কোনো বই পুস্তক নাই। সো এদিকেও নজর রাখতে হবে। সো দ্যাটস দি টপিক। কথা বললে সারা দিন রাত 24 ঘন্টা কথা বলা যাবে এ নিয়ে। তবে আমি আকুল আবেদন করব বর্তমান সরকার এবং পরবর্তী যারা আসবেন তারা এদিকে নজর দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।